আমাদের এবারের আলোচনা জুড়ে থাকবে ভৌত বিজ্ঞানের উন্নয়নে যে সমস্ত বিজ্ঞানী অসামান্য অবদান রেখেছেন তাদের নিয়ে। প্রথমেই বলবো আর্কিমিডিসের কথা। আর্কিমিডিস একজন প্রাচীন গ্রিক গণিতবিদ। তিনি 287 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের সিসিলি দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি ধাতুর ভেজাল নির্ণয়ের একটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্রটি প্রোভোকার সূত্র নামে পরিচিত। সূত্রটি হলো কোনো কঠিন বস্তুকে যদি একটি তরলে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয় তাহলে ওই বস্তুটি কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এই সূত্রটি ব্যবহার করে আর্কিমিডিস তৎকালীন গ্রিক সম্রাটের একটি মহামূল্যবান মুকুট, সেটি খাঁটি ছিল না ভেজাল ছিল, সেটি আর্কিমিডিস নির্ণয় করেছিলেন। এই জন্য তিনি গ্রিসের সভাসদদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। গোলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে তিনি আগুন ধরানোর কৌশল আবিষ্কার করেন। এই কৌশল গ্রিকরা যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করে। আর্কিমিডিস জ্যামিতি ও বলবিদ্যা বিষয়ে কিছু তথ্য ও সূত্র আবিষ্কার করেন। এক রোমান সৈনিকের হাতে তিনি নিহত হন। আর্কিমিডিসের নিহত হওয়ার ঘটনাটি অত্যন্ত করুণ। আর্কিমিডিস তখন গ্রিস এবং রোমানদের মধ্যে যুদ্ধ চলছিল। আর্কিমিডিসের বিভিন্ন আবিষ্কার গ্রিক সৈন্যরা যুদ্ধক্ষেত্রে আবিষ্কার করে এবং সেটা রোমান সৈন্য দল, রোমান জেনারেলরা জানত। এবং যখন যখন রোমান জেনারেল ক্লডিয়াস সাইরাকিউস নামক ইতালির একটি জায়গা এখন বর্তমানে, সেখানে আর্কিমিডিস থাকতেন, সেই জায়গাটি যখন দখল করে তখন তিনি একজন সৈন্যকে পাঠায় আর্কিমিডিসকে ডেকে নিয়ে আসার জন্য। কিন্তু আর্কিমিডিস সে সময় একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ফর্মুলা তৈরির কাজে ব্যস্ত ছিলেন। এবং তখন কথিত আছে সে সময় সৈনিক যখন আর্কিমিডিসকে ডাকেন, আর্কিমিডিস আসেন না, তখন সৈনিক তলোয়ার দিয়ে আঘাত করে আর্কিমিডিসকে হত্যা করেন। এরপর আমরা বলবো নিকোলাস কোপার্নিকাসের কথা। জ্যোতির্বিজ্ঞানে নিকোলাস কোপার্নিকাসের ভূমিকা অসামান্য। তিনি ছিলেন পোল্যান্ডের একজন জ্যোতির্বিদ। তিনি প্রথম সৌরকেন্দ্রিক মতবাদ প্রকাশ করেন। তার মতবাদটি হচ্ছে সূর্যই সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তার চারিদিকে ঘুরে চলেছে। অর্থাৎ তার মতবাদ অনুযায়ী সূর্য স্থির এবং পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ সূর্যের চারপাশে ঘুরছে। বর্তমান যে সমস্ত মতবাদ রয়েছে সেই হিসাব করলে এটিকে ভুল ধরা হলেও আসলে আগে কিন্তু ধারণা করা হতো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডই স্থির। এবং তখন কোপার্নিকাস প্রথম বলেন যে না, সূর্যের চারপাশে পৃথিবী এবং গ্রহগুলো ঘুরছে। এর কারণে তৎকালীন প্রভাবশালী খ্রিস্টান যাজকগণ এই মতামত গ্রহণ করতে অস্বীকার করেন এবং কোপার্নিকাসকে আগের মতবাদ স্বীকার করতে বাধ্য করা হয়। পরবর্তীতে কোপার্নিকাসের ছাত্র জিওর্নাদো ব্রুনো সৌরকেন্দ্রিক মতবাদ প্রচার করলে ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এরপর আমরা দেখব স্যার আইজাক নিউটনের কথা। তিনি বলবিদ্যার জনক। সর্বকালের এই মহাবিজ্ঞানী 1642 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1727 সালে মৃত্যুবরণ করেন। গতিসূত্র প্রদান করার জন্য এবং ক্যালকুলাস নামক গণিত শাস্ত্র উদ্ভাবনের জন্য তিনি বিখ্যাত। গণিত শাস্ত্রের পাশাপাশি পদার্থবিজ্ঞানে বল, ক্রিয়া, প্রতিক্রিয়া, গতির সূত্র, মহাকর্ষের সূত্র, আলোর বিচ্ছুরণ প্রভৃতি মৌলিক তত্ত্ব তিনি প্রদান করেন। কিভাবে মহাকর্ষ বলের প্রভাবে গ্রহগুলো নিজ নিজ কক্ষপথ থেকে সূর্যের চারিদিকে ঘুরছে তিনি সেটিরও ব্যাখ্যা প্রদান করেন। তাকে তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হতো। নিউটনের একটি অনেক প্রিয় কুকুর ছিল, সেই কুকুরটির নাম হচ্ছে ডায়মন্ড। এবার আমরা জানবো আলবার্ট আইনস্টাইনের কথা। আলবার্ট আইনস্টাইনের জন্ম 14 মার্চ 1889 এবং মৃত্যু 18 এপ্রিল 1955। জার্মান এই বিজ্ঞানী 1930 সালে আমেরিকাতে স্থায়ী নিবাস গ্রহণ করেন। 1905 সালে তিনি আপেক্ষিক তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। এই তত্ত্বের জন্য তিনি জগৎ বিখ্যাত হন। তিনি বর্ণনা করেন কোনো কিছু আলোর বেগে চললে সময় ধীরে চলে এবং আলোর চেয়ে বেশি বেগে চলা সম্ভব নয়। আইনস্টাইন আবিষ্কার করেন যে কোনো বস্তুকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। অর্থাৎ তিনি একটি সূত্র দেন যেটি হচ্ছে E=mc², এবং সেই সূত্রের মাধ্যমে ভরকে কিভাবে শক্তিতে রূপান্তরিত করা যায় সে সম্পর্কে তিনি মতবাদ প্রকাশ করেন। তার এই সূত্রের উপর ভিত্তি করে পরবর্তীতে অ্যাটম বোমা তৈরি করা হয়। 1921 সালে তিনি কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোর তড়িৎক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করে তত্ত্ব প্রদান করেন। এই তত্ত্বের জন্য তিনি 1921 সালে নোবেল পুরস্কার লাভ করেন।
এবার আমরা জানবো স্টিফেন হকিং এর কথা। স্টিফেন হকিং 1942 সালে ব্রিটেনে জন্মগ্রহণ করেন। তিনি একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও লেখক। সাধারণ আপেক্ষিকতার অবকাঠামোর আয়তায় অভিকর্ষ অনন্যতা অথবা গ্র্যাভিটেশনাল সিঙ্গুলারিটি সূত্রসমূহ এবং ব্ল্যাক হোল থেকে আলো নিঃসরিত হয়, এই তাত্ত্বিক ভবিষ্যৎবাণীর উপর তিনি কাজ করেছেন। এই আলোক রশ্মিগুলোকে প্রায় হকিং এর আলোক রশ্মি বলা হয়। তিনি রয়্যাল সোসাইটি অফ আর্টস এর একজন অনারারি ফেলো, বিজ্ঞান বিষয়ক পন্টিফিক্যাল একাডেমির আজীবন সদস্য, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কারে ভূষিত। তিনি 1979 এবং 2009 সালের মাঝামাঝি সময় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ক লুকাসিয়ান প্রফেসর ছিলেন। এই লুকাসিয়ান প্রফেসর, এটা অর্থ হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চেয়ার অফ ম্যাথমেটিক্স। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর থিওরিটিক্যাল কসমোলজির গবেষণা পরিচালক ছিলেন। জনপ্রিয় বিজ্ঞানের কর্মকাণ্ডে হকিং সাফল্য অর্জন করেছেন। তার কালের সংক্ষিপ্ত ইতিহাস অথবা এ ব্রিফ হিস্টোরি অফ টাইম পৃথিবীর বর্তমানে সর্বাধিক জনপ্রিয় বই বিজ্ঞান জগতে। এই গ্রন্থে মহাবিশ্ব সৃষ্টির বৃহৎ বিস্ফোরণ বা বিগ ব্যাং তত্ত্বের পক্ষে পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা উপস্থাপন করেন এবং তিনি তত্ত্বীয়ভাবে আরো দেখান যে কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল কণা নির্গমনের উৎস হতে পারে। হকিংস মোটর নিউরন নামক এক ধরনের জটিল স্নায়ু রোগে ভুগছেন। জীবনের শেষ বছরগুলোতে তিনি প্রায় অচল ছিলেন। স্পিচ জেনারেশন যন্ত্রের মাধ্যমে তিনি যোগাযোগের কাজটা সম্পূর্ণ করে থাকতেন। তিনি 2018 সালে মৃত্যুবরণ করেন। এবার আমরা দেখব আরেকজন জ্যোতির্বিজ্ঞানী জোহান কেপলারকে। তিনি কোপারনিকাসের সৌরকেন্দ্রিক মতবাদ ব্যাখ্যা করে 3টি গাণিতিক সূত্র প্রদান করেন। তার ব্যাখ্যা মতে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের কক্ষপথে একটি উপবৃত্ত এবং গ্রহসমূহের আবর্তনকালের বর্গ সূর্য হতে ওই গ্রহের দূরত্বের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ যদি একটি গ্রহ সূর্যের চারপাশে ঘুরতে একবার পুরোপুরি ঘুরে আসতে টি সময় লাগে এবং সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব হয় আর, তাহলে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। এটি ছিল কোপারনিকাসের একটি সূত্র। এবার আমরা দেখব গ্যালিলিও। গ্যালিলিও ইতালির পিসা শহরে জন্মগ্রহণ করেন 1564 সালে এবং মৃত্যুবরণ করেন 1642 সালে। পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও ইতালির অধিবাসী ছিলেন। তিনি সৌরগোলকের সূত্রাবলী, দূরবীক্ষণ যন্ত্র এবং তাপমান যন্ত্র আবিষ্কার করেন। কোপারনিকাসের সৌরকেন্দ্রিক মতবাদ সমর্থনের কারণে তিনিও যাজকদের অশেষ নির্যাতন ভোগ করেন। এবার একজন গণিতবিদ পিথাগোরাসের কথা আমরা শুনব। পিথাগোরাস পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় নাম। তিনি বিজ্ঞান, ধর্ম, গণিত, সঙ্গীত, ভেষজ বিজ্ঞান, বিশ্বতত্ত্ব, শরীর, মন ও আত্মা সবকিছুকেই গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করতে চেয়েছিলেন। পিথাগোরাসের একটি অনন্য সূত্র, যেটি আমরা উপপাদ্য হিসেবে পড়েছি, অর্থাৎ কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ অন্য দুই বাহুর উপর বর্গের যোগফলের সমান। এটি পিথাগোরাসের সবচেয়ে জনপ্রিয় সূত্র। এবার আমরা শুনবো আলেকজান্ডার ফ্লেমিং এর কথা। আলেকজান্ডার ফ্লেমিং এর মহান আবিষ্কার পেনিসিলিন। এই আবিষ্কারের ফলে লক্ষ লক্ষ লোক ম্যালেরিয়ার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। বিশ্ববাসী এজন্য আজও তাকে শ্রদ্ধা করে স্মরণ করেন। তিনি যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন। এই পেনিসিলিন ব্যবহার করে মানুষ বিভিন্ন ধরনের পচন রোগ থেকে রক্ষা পেতে পারে। ব্লেইজ প্যাসকেল, তার জন্ম 1623 খ্রিস্টাব্দে, মৃত্যু 1662 খ্রিস্টাব্দে। ফ্রান্সের এই বিজ্ঞানী 22 বছর বয়সে প্রথম গণনা যন্ত্র তৈরি করতে সক্ষম হন। তরল নিয়ে পরীক্ষা করার সময় তিনি চাপ সংক্রান্ত একটি সূত্র উদ্ঘাটন করেন, যা প্যাসকেলের সূত্র নামে পরিচিত। আমরা যে চাপের একক হিসাবে প্যাসকেল ব্যবহার করি, সেটি এই বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেলের নাম অনুসারে করা হয়েছে। তিনি বায়ুর চাপ মাপক একটি যন্ত্র তৈরি করেন। এবার আমরা উপমহাদেশের একজন স্বনামধন্য বিজ্ঞানী সম্পর্কে জানবো। তার নাম আব্দুস সালাম। তিনি 1926 সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেন। ইলেকট্রোউইক ফোর্স তত্ত্ব প্রদানের জন্য তিনি 1979 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। আমরা জানি মৌলিক বল মূলত 4 প্রকার: তড়িৎ মহাকর্ষ বল, চৌম্বক বল, নিউক্লিয় দুর্বল বল এবং নিউক্লিয় সবল বল। আমরা যখন বিভিন্ন ধরনের বল সম্পর্কে পড়ি, আমরা দেখব এই মহাকর্ষ বল এগুলোর জন্য এক ধরনের সূত্র ব্যবহার করতে হয়,
চৌম্বক বলের জন্য এক ধরনের সূত্র ব্যবহার করতে হয়, নিউক্লিয় বলের জন্য এক ধরনের সূত্র ব্যবহার করতে হয় দুর্বল যেটি, এবং সবল নিউক্লিয় বলের জন্য আরেক ধরনের সূত্র ব্যবহার করতে হয়। এই জন্য এই 4 ধরনের সূত্র ব্যবহার করার কারণে পদার্থ বিজ্ঞান কিন্তু আমাদের অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। বিজ্ঞানীরা কিন্তু সবসময় চেষ্টা করছেন এই 4টি মৌলিক বলকে একীভূত করার জন্য। অন্যান্য সকল ধরনের বল এই 4টি মৌলিক বল থেকে উদ্ভূত। 1979 সালে সেলডন, গ্লাসগো, স্টিভেন ওয়েনবার্গ ও আব্দুস সালাম তিনজনে মিলে প্রমাণ করেন যে চৌম্বক বল, তড়িৎ বল এবং নিউক্লিয় দুর্বল বল মূলত একই প্রকারের বলের ভিন্ন রূপ, অর্থাৎ চৌম্বক বল, তড়িৎ বল এবং নিউক্লিয় দুর্বল বলকে তারা একই ফ্রেমে আনতে সক্ষম নন, একই সূত্রের আনতে সক্ষম নন। এই বলকে তারা ইলেকট্রোউইক ফোর্স হিসেবে আখ্যা করেন। মহাকর্ষ বল ও নিউক্লিয় সবল বলদ্বয় যে ইলেকট্রোউইক ফোর্সের সাথে সম্পর্কযুক্ত তা প্রমাণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন। টলেমি ছিলেন প্রাচীন মিশরীয় বিজ্ঞানী। ক্লডিয়াস টলেমি একজন জ্যোতির্বিদ ছিলেন। তার লেখা গাইড টু জিওগ্রাফি এবং আল-মাজেন্ট এই দুইটি অত্যন্ত বিখ্যাত ছিল। আল-খুন্দাজি জ্যোতির্বিজ্ঞান গবেষণায় একটি অতীব প্রয়োজনীয় যন্ত্র সেক্সট্যান্ট আবিষ্কার করেন। সেক্সট্যান্ট দিয়ে আমরা গ্রহ নক্ষত্রের উন্নতি কোণের মান বের করতে পারি এবং তাদের অবস্থানও জানা যায়। আল-ফারাজি নামক একজন মুসলিম বিজ্ঞানী, তিনি গ্রহ নক্ষত্রের উন্নতির জন্য অ্যাস্ট্রোল্যাব নামক যন্ত্র আবিষ্কার করেন উন্নতি নির্ণয়ের জন্য। আল মাসুদি প্রকৃতির ইতিহাস বা হিস্টোরি অফ নেচার বিষয়ে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন। এই গ্রন্থে প্রথম বায়ুকলের ধারণা পাওয়া যায়, অর্থাৎ আমরা যে বাতাসকে কাজে লাগিয়ে আমরা মোটর বানাতে পারি বা বাতাসের শক্তিকে আমরা অন্য কোনো কাজে লাগাতে পারি, সেই বায়ুকলের ধারণা প্রথম এই আল মাসুদির এনসাইক্লোপিডিয়া থেকে আমরা জানতে পারি। এবং বর্তমানে কিন্তু আমরা অনেক ধরনের উইন্ড মিল দেখি, যেগুলো এরকম নদীর পাড়ে বা অনেক ফাঁকা জায়গায় রেখে সেগুলোকে বাতাসের সাহায্যে সেগুলো ঘুরে এবং তারপর টারবাইনের মাধ্যমে সেগুলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এর আদিম ধারণা কিন্তু আল মাসুদির এনসাইক্লোপিডিয়া থেকে আমরা পেয়ে থাকি। ইবনে ইউসুফ তিনি 200 বছরের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত পর্যবেক্ষণের রেকর্ড জমা করেন। জ্যোতির্বিজ্ঞান বিষয়ক একটি সারণী তৈরি করেন। এর নাম ছিল হ্যাকিমাইট অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল। এবার আমরা দেখব কতিপয় বিজ্ঞানী এবং তাদের দেশ। আর্কিমিডিস তিনি একজন গ্রিসের বিজ্ঞানী। অ্যারিস্টার্কাস গ্রিসের বিজ্ঞানী। অ্যারিস্টটল ছিলেন গ্রিসের বিজ্ঞানী। থেলিস, ডেমোক্রিটাস এরা সবাই ছিলেন গ্রিসের বিজ্ঞানী। বিজ্ঞানী হাইগেন এবং স্নেল এই দুজন ছিলেন জার্মানির বিজ্ঞানী। বাংলাদেশের তিনজন বিখ্যাত বিজ্ঞানী হলেন মেঘনাদ সাহা, জগদীশ চন্দ্র বসু যিনি আবিষ্কার করেছিলেন গাছের প্রাণ আছে, এবং সত্যেন্দ্রনাথ বসু যিনি সৃষ্টিতত্ত্ব নিয়ে যিনি গবেষণা করেছেন এবং হিগস বোসন কণার নামকরণ করা হয়েছে এই বিজ্ঞানীর নামানুসারে। রসায়ন বিজ্ঞানের ভিত প্রতিষ্ঠা করেন মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান ও ইবনে সিনা। গ্রিক গণিতবিদ আর্কিমিডিস ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন। ভারতের বিখ্যাত দার্শনিক কণাদ পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নাম দেন অ্যাটম বা পরমাণু। গণিতের ক্যালকুলাস শাখা প্রবর্তন করেন স্যার আইজাক নিউটন। প্রাচীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ হলেন বিজ্ঞানী অ্যারিস্টার্কাস। ম্যাক্স প্লাঙ্ক বিকিরণ বিষয়ক কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের আবিষ্কারক। আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্বের আবিষ্কারক, এবং রাদারফোর্ড কিন্তু একটি পরমাণু মডেলও প্রদান করেন। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বের আবিষ্কারক। বীজগণিত ও ত্রিকোণমিতির জনক মোহাম্মদ ইবনে মুসা আল খুয়ারিজমি। জ্যামিতির জনক ইউক্লিড, তিনি 13 খণ্ডের দ্য এলিমেন্টস বইটি রচনা করেন। শূন্য সংখ্যাটির জনক হচ্ছে ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট। পাটিগণিতের জনকও ছিলেন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট। রসায়ন বিজ্ঞানের জনক ছিলেন মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান ও ইবনে সিনা। বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর আব্দুল্লাহ আল মুতি কলিঙ্গ পুরস্কার লাভ করেন। খ্রিস্টপূর্ব 500 অব্দে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক রয়েছে। তিনি এর নাম প্রদান করেন অ্যাটম বা পরমাণু সম্পর্কে তার এই ধারণা বর্তমান ধারণার চেয়ে তাৎপর্যপূর্ণ।
এছাড়াও ভারতের বিখ্যাত দার্শনিক কণাদ পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নাম দেন পরমাণু। পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীতে এ ধারণার পুনরুজ্জীবন হয় ব্রিটিশ বিজ্ঞানী ডাল্টনের মতবাদের মাধ্যমে। এবার আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারক এবং আবিষ্কার সম্পর্কে জানব। অণুবীক্ষণ আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী লিওয়েন হুইট। উড়োজাহাজ আবিষ্কার করেন রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট। এক্স-রে আবিষ্কার করেন বিজ্ঞানী রনরোজেন। কম্পিউটার আবিষ্কার করেন বিজ্ঞানী আইকেন, তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন, নাগরিক ছিলেন। চলচ্চিত্র আবিষ্কার করেন, অর্থাৎ যেটি সেলুলোজীয় চলচ্চিত্র, সেটির আবিষ্কারক বিজ্ঞানী এডিসন। টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড। টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিগ্রাম আবিষ্কার করেন এফ বি মোর্স, এবং এই এফ বি মোর্সের নামানুসারে একটি কোড, সেটি সামরিক বাহিনীতে বহুল প্রচলিত এবং সেটিকে বলা হয় মোর্স কোড। জাহাজের নাবিকগণও এই মোর্স কোড ব্যবহার করে রাতের আধারে এক স্থান থেকে অনেক দূরবর্তী স্থানে সংকেত প্রদান করতে পারে। টেলিস্কোপ আবিষ্কার করেন ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও। ডিনামাইট আবিষ্কার করেন সুইডেনের বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল, এবং এই বিজ্ঞানীর নাম রেখে যাওয়া ফান্ড এবং নামানুসারে নোবেল পুরস্কার প্রদান করা হয় বিজ্ঞানীর বিভিন্ন ক্ষেত্রে অবদানের কারণে। ফোনোগ্রাফ যন্ত্রটির আবিষ্কারক টমাস আলভা এডিসন। বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস ওয়াট, তিনি স্কটল্যান্ডের অধিবাসী ছিলেন। বেতার যন্ত্রের আবিষ্কারক জি মার্কনি, তিনি ইতালীয় বিজ্ঞানী ছিলেন। বৈদ্যুতিক বাতির আবিষ্কার করেন বিজ্ঞানী টমাস আলভা এডিসন। মাইক্রোফোন আবিষ্কার করেন বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল। বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল কিন্তু টেলিফোন আবিষ্কার করেছেন। এছাড়াও তিনি গ্রামোফোন আবিষ্কার করেছেন। রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন বিজ্ঞানী স্টিফেনসন। তেজস্ক্রিয়তার আবিষ্কারক হেনরি বেকরেল, তিনি ফ্রান্সের নাগরিক ছিলেন। রেডিয়াম আবিষ্কার করেন বিজ্ঞানী মাদাম কুরি, তিনি পোল্যান্ডের আবিষ্কারক ছিলেন। এবং বিজ্ঞানী মাদাম কুরি তিনি কিন্তু পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। আণবিক শক্তির আবিষ্কারক জুলিও কুরি ফ্রান্সের অধিবাসী ছিলেন। গ্লোবোতে আবিষ্কার করেন আর্কিমিডিস। লেজার রশ্মি আবিষ্কার করেন টি.এইচ. নাইম্যান। যান্ত্রিক ক্যালকুলেটর, যেটি ছিল যুক্তরাজ্যের বিজ্ঞানী চার্লস ব্যাবেজের আবিষ্কার। পলিগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জন এ লারসন। এই পলিগ্রাফ আবিষ্কারের মাধ্যমে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি অত্যন্ত উপকার হয় বিশ্বজুড়ে, কেননা পলিগ্রাফ টেস্টের মাধ্যমে মানুষের লাই ডিটেক্টিং করা যায়, অর্থাৎ পলিগ্রাফ টেস্টের সময় মানুষের শরীরের বিভিন্ন অনুভূতি পর্যালোচনা করে, যেমন তার প্রেসার পর্যবেক্ষণ করে এবং অন্যান্য সবকিছু পর্যবেক্ষণ করে সে সত্যি বলছে না মিথ্যা বলছে সেটি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন। পারমাণবিক বোমা আবিষ্কার করেন ওপেনহাইমার। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি আবিষ্কার করেন জে.এস. কিনবি। রেডন আবিষ্কার করেন ডর্ন। রাডার আবিষ্কার করেন এ.এইচ. টেইলর ও লিও সি ইয়ং। রাডারের মাধ্যমে আকাশসীমাতে কোনো বিমান প্রবেশ করলে সেটি বোঝা যায়, এবং রাডার হচ্ছে ক্রমাগত সংকেত প্রেরণ করতে থাকে। সেই সংকেত যদি কোনো উড়ন্ত বড় আকারের কোনো কিছু গায়ে লাগে তাহলে সেটি ফিরে আসে, এবং এভাবে করে রাডারের মাধ্যমে জানা যায় যে আমার নির্দিষ্ট আকাশসীমাতে অন্য কোনো প্লেন অথবা অন্য কোনো উড়ন্ত কিছুর আবির্ভাব হয়েছে কিনা। রেফ্রিজারেটর আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস হ্যারিসন। রেফ্রিজারেটরের মাধ্যমে আমরা কিন্তু বর্তমানে অনেক সুবিধা ভোগ করে থাকি। রেফ্রিজারেটর ছাড়া আমাদের বর্তমান দৈনন্দিন জীবন কল্পনা করা প্রায় অসম্ভব ব্যাপার। রেফ্রিজারেটরে ফ্লেয়ন নামক এক ধরনের পদার্থ ব্যবহার করা হয়, এবং খাবারকে তরতাজা এবং বহুদিন সতেজ রাখার জন্য রেফ্রিজারেটর মূলত ব্যবহৃত হয়। ডায়নামো আবিষ্কার করেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। বর্তমানে ডায়নামো কিন্তু আমরা প্রায় সব জায়গাতেই দেখতে পারি। ডায়নামো বা জেনারেটর, এর সাহায্যে রাসায়নিক শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। ফিশনের আবিষ্কারক বিজ্ঞানী অটো হ্যান ও স্ট্রেসম্যান। এবার আমরা দুটি বিখ্যাত আবিষ্কার সম্পর্কে জানবো। একটি হচ্ছে পারমাণবিক বোমা আর একটি হচ্ছে কম্পিউটার। 1934 খ্রিস্টাব্দে ফিশন প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন বিজ্ঞানী এরিক ফার্মি, কিন্তু পরবর্তীতে 1938 খ্রিস্টাব্দে পরমাণু বিভাজন প্রক্রিয়া আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী অটো হ্যান ও
এবং তার দুইজন সহযোগী স্ট্রেসম্যান ও মাইসম্যান। তারা দেখেন যে পরমাণু ফিশন বিভাজনের ফলে একটি বড় আকারের পরমাণু ভেঙে দুটি মাঝারি আকারের পরমাণুতে রূপান্তরিত করা সম্ভব হয় এবং সামান্য ভর শক্তিতে রূপান্তরিত হয়। ফিশনের এই ধারণাকে ব্যবহার করে ম্যানহাটন প্রজেক্টের বিজ্ঞানী ওপেনহাইমার 1945 সালে পারমাণবিক বোমা তৈরি করেন। আর কম্পিউটার আবিষ্কার করেন বিজ্ঞানী চার্লস ব্যাবেজ ছিলেন আধুনিক কম্পিউটারের জনক। তিনি প্রথম কম্পিউটারের ধারণা প্রদান করেন 1812 সালে বেল ল্যাবরেটরিতে লগারিদম হিসাব সহ ডিফারেন্স ইঞ্জিন এবং 1833 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করেন। পরবর্তীতে তার ধারণার উপর ভিত্তি করে কম্পিউটার তৈরি করেন বিজ্ঞানী হাওয়ার্ড আইকেন। অর্থাৎ পারমাণবিক বোমা আবিষ্কারের পেছনে অনেক বিজ্ঞানীর অবদান রয়েছে, তবে পরীক্ষাতে যদি আসে পারমাণবিক বোমার আবিষ্কারককে, সেটির উত্তর হবে বিজ্ঞানী ওপেনহাইমার। একইভাবে কম্পিউটার আবিষ্কারের পেছনে অনেক বিজ্ঞানীর অবদান আছে, বিশেষ করে চার্লস ব্যাবেজের অবদান অনস্বীকার্য, কিন্তু পরীক্ষাতে যদি আসে কম্পিউটারের আবিষ্কারককে, তাহলে এটার উত্তর হবে বিজ্ঞানী হাওয়ার্ড আইকেন।